মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের প্রভাবে আবারও অশনি সংকেত দেখা দিয়েছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। বিশ্ব সমুদ্রপথে অস্থিরতা বাড়তে থাকায় জাহাজ ভাড়া হু হু করে বাড়ছে, আর এতে সবচেয়ে বড় চাপ পড়ছে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। শিপিং লাইন সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপে একটি 40 ফুট কন্টেইনার পাঠাতে খরচ হতো $1,600 থেকে $1,700, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মার্চে সেই ভাড়া বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় $2,400। অন্যদিকে যুক্তরাষ্ট্রগামী রুটে সরাসরি ভাড়া না বাড়ালেও কন্টেইনার প্রতি $300 বাংকারিং চার্জ আরোপ করা হয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কা এসেছে মধ্যপ্রাচ্যগামী রুটে, যেখানে আগে একটি কন্টেইনার পাঠাতে খরচ হতো $1,000 থেকে $1,200, এখন সেই ভাড়া বেড়ে $4,000 ছাড়িয়ে গেছে। তাই বড় শিপিং কোম্পানিগুলো ঝুঁকিপূর্ণ রুট এড়িয়ে চলছে, ফলে সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে আর তারাই কয়েক গুণ বেশি ভাড়া নিচ্ছে। এদিকে 1 এপ্রিল থেকে আবারও 25 থেকে 30% পর্যন্ত ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী এবং রেড সি দুই জায়গাতেই ঝুঁকি বাড়ছে। যদি রেড সিতেও পরিস্থিতি খারাপ হয়, তাহলে জাহাজগুলোকে বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে হবে। এর ফলে সময় বাড়বে, জ্বালানি খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত পণ্যের দামও বাড়বে। বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? সবচেয়ে বেশি চাপে পড়বে গার্মেন্টস খাত, কারণ এখন যেসব পণ্য রপ্তানি হচ্ছে সেগুলোর অর্ডার নেওয়া হয়েছিল পুরনো ভাড়া কাঠামোর উপর ভিত্তি করে। এখন বাড়তি শিপিং খরচ বায়াররা দেবে না, ফলে সেই চাপ নিতে হবে বাংলাদেশি উদ্যোক্তাদেরই। অর্থাৎ সমুদ্রপথে এই নতুন অস্থিরতা শুধু পরিবহন সংকট নয়, এটি বাংলাদেশের রপ্তানি আয়, উৎপাদন ব্যয় এবং সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। প্রশ্ন হচ্ছে, সরকার কি সময় থাকতে এই শিপিং সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেবে? আপনার মতামত কমেন্টে জানান।